হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিলাম। সেখান থেকে কি কি কিনে আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি সকালবেলা বাজার থেকে যে বাচ্চার জন্য গোলমরিচ, তেজপাতা, তারপর আবার কালো জিরা এগুলো নিয়েছি। তারপর এই তো আমি দুটো রুই মাছও নিয়েছিলাম, সেগুলো দেখালাম। তারপর পাঙ্গাস মাছ নিয়েছি, ওইখানে ইলিশ মাছও নিলাম। তারপর কাঁচা সবজি কিছু আমার প্রয়োজন মতো তাও নিয়ে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর একটা ফুলকপি। গোলমরিচ বাচ্চাদের খিচুড়ির সাথে দিলে খুব ভালো, অল্প, বেশি না, আবার অল্প পরিমাণে দিলে উপকার, কারণ এটা বাচ্চা ঠান্ডায় ভালো কাজ করে গোলমরিচের গুঁড়োটা। দেখুন, বাচ্চার জন্য পাঙ্গাস মাছটা নিলাম, তারপর রুই মাছটা, ইলিশ মাছ সব কিছুই এই যে সকাল সকাল গিয়ে আমি আর আম্মু বাজার করে নিয়ে আসলাম আমাদের নিচে বাজার থেকে। তারপর এদিকে আবার আম্মু দুপুরবেলা রান্না বসিয়ে দিল। আজকে রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, কাঁচা টমেটো দিয়ে রান্না করতেছিল আম্মু। এই তো আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি আবার আমার বাচ্চাকে গোসল করাচ্ছিলাম, তাই এমনিতে একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, এবং রান্নাটাও বেশ ভালোই হয়েছে। একদম কাঁচা রুই মাছটা রান্না করছিল আম্মু, ভালোই দেখতে লাগছিল। তারপর এইদিকেই তো আমার রুই মাছটা প্রায় রান্না শেষ। তারপর আম্মু উপর দিয়ে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিল, কারণ শীতকালের জিনিস যেহেতু ধনেপাতা আছে, অবশ্যই দিলে মোটামুটি ভালোই লাগবে রান্নার টেস্টটা। এই তো আম্মু ধনেপাতা কুচি দেওয়ার পরে রান্নার ইয়েটাই অন্যরকম হয়ে গেল, খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর বিকেলের দিকে আমি আর আম্মু একটু বের হলাম, আমরা একটু মার্কেটে যাব কিছু কেনাকাটার জন্য। আমার আম্মুর, বাচ্চার, সবারই হালকা পাতলা কিছু মোটামুটি কেনাকাটার জন্য। আর এদিকে আমার বাচ্চা মহা খুশি, সে তো গাড়িতে চড়ে সব দিকে তাকাচ্ছিল এবং হাত পা নাড়তেছিল, অনেক খুশি। বাচ্চা মানুষ বাসা থেকে বের হলেই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরেই তো আমরা চলে আসলাম। আপনারা গাইস করেন যে আমরা কোন মার্কেটে আসলাম। আমি বলে দিতেছি, আমরা আজকে ঢাকার রাজধানী মার্কেটে আসছি। এই দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি, লেহেঙ্গা, যারা বিয়েতে অকেশনে নিতে চান তাহলে রাজধানী মার্কেট, এখানে কম দামে পাওয়া যায়, মোটামুটি ভালোই। তারপর ব্যাগ দেখছিলাম, এইদিকে আবার জুতাও দেখছিলাম, কারণ আমি বাসায় পরার জন্য মানে ফ্লোরে পরার জন্য জুতা নিব, কিন্তু এনার দোকানে সেই জুতাগুলো ছিল না, আমি অন্য একটা দোকানে দেখছিলাম। আবার পরে দেখুন জুতাগুলা অনেকটাই সুন্দর দেখাচ্ছিল সবগুলা জুতোই। তারপরেই তো কি কি কেনাকাটা করে আসলাম সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। বাচ্চার জন্য এই সোয়েটারটা নিয়েছি, কারণ আমার বাচ্চার অনেকগুলো আছে, তারপরও আর কি একটা নিলাম। তারপর আমার জন্য একটা জিন্স শার্ট, টি শার্ট আর কি, এটা নিলাম। দেখুন হাতাটা দেখাচ্ছি, হাতাটা কুচি করা, ভালোই দেখতে সুন্দর। তারপর একটা জিন্স প্যান্টও নিয়েছি আমি আমার জন্য। এই প্যান্টটা নিয়েছি, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে ভালোই লাগতেছিল, মেবি দুটো কালার সেম পাই নাই, বাট ভালোই সুন্দরই লাগছিল। এবং আম্মুর জন্য নিয়েছি, কিন্তু ওটা আম্মু আনার সাথে সাথেই পরে ফেলছিল। আম্মুর জন্য জুতা নিয়েছি এরকম সেম, কিন্তু আম্মুরগুলো আম্মু আনার সাথে সাথেই পরে ফেলছে, তাই আম্মুরগুলো আর দেখাতে পারলাম না, আমি আমারটাই দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এদিকে সন্ধ্যার সময় আবার একটু নুডলস রান্না করব, তার জন্য তো আমি প্যানে পানি গরম দিতেছিলাম। তারপর কি রান্না করব, নুডলসের তো সবজিটা নিয়ে নিলাম। আলু দেব না, গাজর দিয়ে, কাঁচা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলোই দিয়ে আমি নুডলসটা রান্না করব। এই তো আমি নুডলসের জন্য গাজরটা কুচি করে নিতেছিলাম, কুচি কুচি করে নিয়েছিলাম। এভাবে আমি সব সবজিগুলোই ভালো, এইদিকে আমার আম্মু আবার একটু গাজর চাচ্ছিল, তাকে একটু দিলাম, আমি একটু খেলাম কাঁচা। তারপর এই তো আম্মু গাজরের টা হয়ে গেল প্রায়, আমি আবার একটু ক্লিপ নিয়ে নিলাম।
গাজরটা দেওয়ার পর গাজরটা প্রায় শেষ হওয়ার দিকেই হয়ে গেছিলো। তারপরেই তো নুডলসটাও দিয়ে দিলাম, যেটা মেন। নুডলস না হলে কি আর গাজর দিয়ে নুডলস রান্না করা যাবে, তাই তো আমি দিয়ে দিলাম। এইদিকে দেখাচ্ছে আমি কি কি সবজি কেটে নিয়েছি। আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা আমি এখনো কুচি করি না, বাট ওই তো কেচিটা দেখে এটা দিয়ে আমি কেটে নেব, কারণ ওইভাবে কাটলে হাত জ্বলে। তারপরে একটা আমি প্যান গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। প্রথমেই পেঁয়াজটাকে হালকা ভেজে আমি ভালোভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছিলাম প্যানের ভিতরে। এই তো আমার সবগুলো পেঁয়াজ দেওয়া শেষ। এখন আমি একটা কুচনের সাহায্যে ভালোভাবে পেঁয়াজটা নেড়ে নিতেছি তেলের সাথে। এই তো আমার পেঁয়াজটা হচ্ছিল। আমার পেঁয়াজটা এখন হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এক এক করে বাকি সবজিগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। আমি আজকে লাল টমেটোটা ইউজ করিনি, কারণ লাল টমেটোটা আমার কাছে ছিল, বাট দিলাম না, কারণ আমার যেহেতু গাজরটা লাল কালার, তাই টমেটোটা চাচ্ছিলাম সবুজের ভিতরে ইউজ করার জন্য। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটা আপনাদের স্বাদ মতো দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে। আমি এক এক করে আমার সব সবজিগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছিল। দেখুন টমেটোর কালারটা কতটা সুন্দর এবং সতেজ টাটকা। তারপর কাঁচামরিচ কালারটাও খুব সুন্দরই লাগতেছিল আমার ভিডিওতে। দেখুন, দেখতেই পাচ্ছেন, বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে কতটুকু আসছে আমি মেবি বলতে পারতেছি না। তারপর এই তো আমি আবার ডিম দিয়ে দিলাম, কারণ ডিম দিয়ে সবজি দিয়ে নুডলসটা রান্না করব। এখানে মেবি কালারটা একটু কেমন যেন আসছে, বাট আমার নুডলসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নিতেছিলাম নুডলসটা সবগুলো সবজির সাথে। তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিতেছিলাম। বড় বড় সাইজের যে ডিমের এটা ছিল, ওটা আমি ভালোভাবে খুরচুনির সাহায্যে ভেঙে দিলাম। তো আমার ভালোভাবে রান্নাও হয়ে গেছে, প্রায় শেষের দিকে এখন। বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তারপরেই তো আমি নুডলসটা দিয়েছিলাম। নুডলস দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিতেছিলাম, কারণ এক হাতে ক্লিপ নিতেছি, তাই আর দেখানো হলো না। এদিকে আবার নুডলসের মশলাটা এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন আমার এই যে নুডলসটা রান্না করা প্রায় শেষ, বাট আমার নুডলসটা দেখতে বেশ কতটা সুন্দর দেখাচ্ছিল। এই তো আমি নুডলসটা এখন সার্ভ করে নিলাম একটা সুন্দর বাটিতে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো সবজির সাথে। আসসালামু আলাইকুম।